আমার স্বামীর হায়াত রে বাড়াইয়া দিও আল্লাহ। আমার স্বামী বিশেষ করিয়া রোজের লাগি বাড়ি থাকি বার হইয়া গেছন, অ্যাক্সিডেন্ট করাইও না, বিপদী বানাইও না। এইভাবে মহিলা হলে স্বামীর জন্য দোয়া করতাম। নম্বর 1, কোন বেটি মানুষের স্বামী যদি মরি যায় তে একবার এই বেটির দুনিয়া অন্ধকার হয়ে যায়, হয় না? বেটিয়ে বুঝা যায় আসমান ভাঙ্গিয়া মাথা থড়িস পড়ছেন না, আসমান ভাঙ্গিয়া মাথা থড়ি গেছে, হাসাও পড়ি যায়। যে মহিলার স্বামী মারা যায় বড় দুর্গতির দিন যায়, বড় কষ্টের দিন যায়। মহিলা বুঝিলাইতে আমারে আল্লাহ কোন পরীক্ষাত পালাইছন, নতুবা কোন দুষ করছি আল্লাহর কাছে। হয়তো কোনো দোষের কারণে না শুক্রের কারণে কোনো মহিলা স্বামীরা যদি জীবনে কষ্ট দেয়, কোন মহিলা যদি স্বামীরা যদি জীবনে বড় বড় দুঃখ দিয়াতা হয়, আল্লাহ কইবা ও আল্লাহর বন্দিরে তোর স্বামীর কদর বুঝবাইলে না, দেখ তোর স্বামীরে আমি জমিন থেকে চিনাইয়া লইয়া যাইয়ার গিয়া। স্বামী যদি মারা যান জীবন একবার অন্ধকার হয়ে যায় বাবা, বড় কষ্টের দিন যায়। এর লাগি মহিলা হলে বেশি বেশি করিয়া সবর করতা। মহিলাদের আল্লাহ কতটুক সবরের তৌফিক আল্লাহ দান করছেন। অনেক মহিলা হল আসন স্বামী আসন বিদেশ বাড়ি, স্বামী অকল বিদেশ বাড়ি আসন, মহিলা হলে কত সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া বাড়িতে আসন। এক মহিলা আসলা, এক মহিলার বিবাহ হয়েছে এক জায়গার একটা ঘটনা আমি কইয়ার। আর শ্বশুরিয়া খালি লাগা বাজা করন, জামাইয়া খালি প্রত্যেক দিন মারন। মহিলা কত মায়ের খাইলো কান্দিল, আমার কাছে একদিন হইল বলে বাজান আমার একটা তাবিজ দেখবা। আমার স্বামী বড় ভালো একজন মানুষ আসলা, প্রত্যেক দিন আইয়া যেমনি আমার শ্বশুরিয়া কয় খান লাগাই এখন আমার ঘরের স্বামী খালি মারন। এইভাবে মাসও আমি মায়ের খাই 20 দিন 10 দিন আমার ফাঁকো যায়। মায়ের খাইতে খাইতে হাড্ডিত পর্যন্ত ধরে লাইছে। বাজান আপনি আমার লাগি দোয়া করো। আমি কইলাম এক কাম করো, এটা তবি বলার দরকার নাই, তুমিও দোয়া করো আমিও দোয়া করবো। আমি দোয়া করবো আল্লাহ এই স্বামীরে আর এই তার মারে হেদায়ত নসিব করতাম। যেন হক আসন এনরে আল্লাহ বালা করবার, যেন না হক আসন এনরে আল্লাহ জমিন তাকি উঠাই লাইবা। তুমি খালি দোয়া করিও নমাজ পড়িয়া, তুমি প্রতিদিন হাজত নমাজ পড়িয়া দোয়া করো ও আল্লাহর বন্দী আমার কাছে কথা গান শুনিয়া শান্তি পাইয়া গেছে গিয়া। যেমনে হাজত নমাজ প্রত্যেক দিন 2 রাকাত করে পড়া লাগাইছে, ফড়ি ফড়ি আল্লাহর বান্দে মাত্র গেছে 3 মাস পরে খবর আইছে হঠাৎ মহিলার শাশুড়ির পেটও বেদনা ধরছে, বেদনা লইয়া দৌড় পড়ছে। খবর পাওয়া গেছে আস্তা লিভার ক্যান্সারে বেরি লাইছে। আস্তা লিভার কি তো হয়েছে ক্যান্সার। আর গেছে মাত্র আরো 3 মাস 6 মাসের ভিতরে আল্লাহর বেটি খুশি হইয়া কইল হুজুর জীবনে মায়ের খাইলাম 2-2.5 বছর এক টাইপ, আর আপনি নফল নমাজের কথা কইসলা দোয়া কইসলাম আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে লাইছি, যার কারণে জীবনে মায়ের খাইলাম। এই মহিলারে আল্লাহ বড় ক্যান্সার বেমার দিয়ে আটকাইয়া গড়তাকে তুলে লাইছে। আল্লাহর বান্দির এখন বড় সুখ হইছে, বর্তমানে 5টা বাচ্চার মালিক। জামাইয়ে একটা দিন মারামারি করে না, এর আগে 2.5 বছর খালি মায়ের খাইছে। এটা আমরা কিছু শ্বশুরি হলে লাগাইয়া ওলা ছেলের বউ এন্তরে মায়ের খাওয়া এনতে বাদ অভ্যাস। দেখো হাতর আল্লাহ, হাতর মধ্যে আল্লাহ হাতর মধ্যে কত কিম্মত দান করছেন। ওই দেখো হাত ওলা চিত্রাই লইলে ওলা যদি কো আসসালামু আলাইকুম, হাত তুলা মারি সালাম করলা, হাত তুলা সুন্নত হলো না? এইটা একটা সুন্নত আদায় হয়ে গেছে, হলো না? সেও যদি কয় ও আও ডাকে যাও গিয়ার ওলা যদি করে কি তৈছি সর লইয়া পুজিস এক হাত কত হওয়া। আবার যদি আঙ্গুল অগু দেখায়, আঙ্গুল অগু হতা হতা করে কইবা তুই আঙ্গুল দেখাস কিরি, আর বই টিপ দেখাই দিলে কিতায় মায়ের লাগি যায়, হাজম লাগি যায়। এগুলোর অর্থ হইল বেটা আসতে হয়। হ্যাঁ এক বই টিপর কত হওয়া। মানুষের দেহ যেটা আছে শরীর আল্লাহ দান করছে, প্রত্যেকটার এক একটা গুণ আছে। দাঁত দাঁত বহুত ভালো এক নিয়ামত। দাঁত ফড়ি যাক কয়টা বুঝবাই বা 1-2টা ফড়লে না বুঝবাই তাই, এখন তো বুঝবাই না হঠাৎ করে সুয়ারি ভাঙ্গিতে।
নাক বালা আছে আবু বুধবাইত্রা না সাইলেন্সার একু খারাপ হয়ে যাচ্ছে বুধাই ভাই রাত ঘুমাইতে পারবে না খালি শুনবে গত গত একবার লইত্রা সারডায় হ্যাঁ খান বালা আছে আবু বুধবাইত্রা না খান এখান গেলে কি খালুয়া কইবা ও খালুয়া আসো নো অত্র এলাকাতো আসো খানে কম শুনোর গাড়ি দিয়ে হরণ দিলে বুঝবাই না হ্যাঁ চৌক আছে নিয়ামত আল্লাহ দিছে বুধবাইত্রা না যদি চৌক জাগি একটা চৌক গেলে কতখান তার মূল্য বুধবাইবা এর জন্য বিশেষ করিয়া আল্লাহ আপনারে আমার ইয়াদ মানে জমিনও দান করছেন আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহরে আমরা ইয়াদ করতাম না খোসায় আল্লাহরে ইয়াদ করতাম আজ দেখো আমি এক বাড়ির যাই আর এই বাড়ির মানছে আমারে যদি খুব বেশি মায়া আটার আদর যত্ন করেন আমি ওলা তান্ডে মায়া করমুন না করমুন না করব এক ছাত্র যদি উস্তাদরে খুব বেশি স্মরণ করে মানে ছাত্র উস্তাদে ছাত্ররে মানবেন না মায়া করবেন না ফুয়া যদি বাবার কথা বেশি শুনে তে বাপে ফুয়ারে খুব বেশি মায়া করবা দিল দিয়ে বালা খাইবা এর লাগি প্রত্যেকে যার যারি গার্জিয়ানরে ইয়াদ করা অত্যন্ত জরুর দরকার ও আল্লাহ কোরআন আল কারিমের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ফাজকুরুনি তুমি তাই আমার জিকির করো আমারে ইয়াদ করো জিকির দি মুরাদ কিতা আমারে ইয়াদ করো আযকুরুনি আযকুরুকুম তুমি তাই যদি আমার জিকির করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি তোমাদের জিকির করি মানে অর্থ হইল তুমি তাই যদি আমার ইয়াদ করো আমি আল্লাহ তোমাদের ইয়াদ করব হে কইছো দিকার মাতো না কেন হুশো নাই আল্লাহ কইতা ফাজকুরুনি আযকুরুকুম তুমি তাই আমারে ইয়াদ করো আমি আল্লাহ তোমার তান দেখিতা করবো ইয়াদ করবো আল্লাহরে যদি মানুষ ইয়াদ যদি করতে পারে ডাকে যদি স্মরণ করে আল্লাহর ইয়াদ করা কিতাব বলে সব সময় দিলের মধ্যে আল্লাহ একজন আসন বলিয়া জানিয়া রাখা আমার আল্লাহ আসন আমার আল্লাহ দেখরা যার কারণে বিশেষ করে পরে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ফাজকুরুনি আযকুরুকুম তুমি জান আল্লাহর ইয়াদ করো নামাজ পড়লে আল্লাহর ইয়াদ করা হয় আল্লাহর তাসবিহ করলে আল্লাহর ইয়াদ করা হয় গুনাহ তাকি বাসার নাম হইল আল্লাহর ইয়াদ করা কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার নাম হইল আল্লাহর ইয়াদ করা ও যত বেশি আল্লাহর ইয়াদ করবা তত বেশি কিতা ও হুরুতা বেশি গফর ডাকর হুরুতায় খারি সাহেব একজন আঁকপা আল্লাহরে বেশি যত ইয়াদ করবা আল্লাহ বেশি ইয়াদ করবা আপনি যদি আপনার কুটুম বাড়ি যদি বেশি দিল দিয়া মায়া করেন কুটুম বাড়ি যদি যান কুটুম বাড়ি আপনারে খুব বেশি মায়া করবা ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগান আল্লাহরে ইয়াদ করলে আল্লাহ ইয়াদ করেন ওয়াশকুরুলি আবার আল্লাহ কইত্রা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন না শুকরিয়া করিও না সব জিনিসের উপরে শুকরিয়া আদায় করতাম আল্লাহ আমারে দৌলত দান করছে দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করতাম যারে যতটুক দৌলত দিছে হেরে আল্লাহ আওলাদ দিছে আওলাদের প্রতি শুকরিয়া আদায় করবা যারে যতটুক শুকরিয়া মানে সুন্দর আল্লাহ দান করছে আল্লাহ তারে সুন্দর সুন্দরের শুকরিয়া আপনি আদায় করবা কি করতা হ্যাঁ আরিফুল তুমি উবাও খেয়াল রাখো যারা বেশি আসেন মাতিও খেয়াল করিও তারা আর কই মারতা না সিংলাগুলো ইনু ওয়াজ শুনতে রে বাবা কল তোমরা কালি মাতো কি এই ও কয়টা ফুড়িন দে বড় সারা গফলি আইছো আস্তাম হো হেরো বেজান গফল এখন বয়ান চলে শুনো না কথা শুনো ওয়াশকুরুনি তুমি তাই আমার শুকরিয়া আদায় করিও ওয়ালা তাকফুরুন না শুকরি করিও না শুকরিয়া কিতা জানোনি কিছু মানুষের না শুকরি করো জানি আর এখন জানি
আপনারে আল্লাহ আওলাদ দিছে, খালি শুকরিয়া আদায় করেন। আল্লাহ আমারে আওলাদ দিছো, আওলাদ গুনতা নেককার বানাইয়া দিও, দিনদার বানাইয়া দিও। আল্লাহ আমার আওলাদে জেলা কথা শুনন, কথারে ছোট থাকতে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতার কইতাম, ইতা বড় ইয়ারলে কথা শুনতাম আর আওলাদর শুকরিয়া আদায় করতা বেশি করি। আল্লাহ আমরা আওলাদ গুনতার হায়াত বাড়াইয়া দাও, নেককার বানাইয়া দাও, বালা আমলওয়ালা খাসলতওয়ালা বানাইয়া দিও। ইতা নিয়ত আনন্দ জানি আল্লাহ আওলাদ গুনতা জলদি বড় করিয়া দাও। মিজোরাম বাটাইতাম, বেঙ্গালুর বাটাইতাম, ইতা নিয়ত আনবা না। ইতা ফরর কাম আল্লাহ করাইব, পয়লা নিয়ত বালা রাখতা আল্লাহ এগুলো নেককার হইতো। আল্লাহ আওলাদ গুনতা বেমার হইতো না, আওলাদ গুনতা আল্লাহ ধ্বংস হইতা না। এইভাবে বিশেষ করিয়া আওলাদের জন্য দয়া করিয়া বেশ বেশ করিয়া দোয়া করবা, বেশি বেশি করিয়া দোয়া করবা আওলাদর লাগিয়া। খেব আছে সুন্দর, আল্লাহ দান করছে, গঠন সুন্দর, সুন্দর লাগি আল্লাহর জাতর কাছে দোয়া করো, আল্লাহ লাখ লাখ শুকরিয়া আমার যতটুকু সুন্দর দিছ, আল্লাহ আমার কিছু স্বাস্থ্যবান বানাইয়া দিছ, লাখ লাখ শুকরিয়া। আল্লাহ আমার শরীর সুস্থ আছে, লাখ লাখ শুকরিয়া রে আল্লাহ। এইভাবে আল্লাহর দরবারও সব সময় শুকরিয়া আপনি আমি আদায় করতাম। বিবাহ হয়ে গেছে গিয়া স্বামী আকলে গরস্তির উপরে শুকরিয়া আদায় কর, আল্লাহ আমার স্ত্রী দিছ, সুন্দর দিছ, কিবা তো সামলা রঙ্গ দিছ, কিবা তো খালাও দিছ। আল্লাহ আমার মোটামুটি ভালো একজন স্ত্রী পাইছি, আল্লাহ আপনার কাছে লাখ কোটি শুকরিয়া। এইভাবে খালি শুকরিয়া বেশ করিয়া আদায় করতাম। আচ্ছা আচ্ছা, শিপা বেগম 50 টাকা দিছ, আল্লাহ খাস করি আল্লাহ। এইভাবে মহিলা হলে দোয়া করতাম, স্বামীর জন্য শুকরিয়া আদায় করতাম। আয় আল্লাহ আমার স্বামীর হায়াত রে বাড়াইয়া দিও। আল্লাহ আমার স্বামী বিশেষ করিয়া রোজের লাগি বাড়িতে কি বার হইয়া গেছন, অ্যাক্সিডেন্ট করাইও না, বিপদী বানাইও না। এইভাবে মহিলা হলে স্বামীর জন্য দোয়া করতাম। বিশেষ করিয়া এমনি বাই মরি গেছে আখতা খেয়রর, কত সময় বাই খান্দিয়া দম লই লিব, বুধবাই তো না এত বড় কিচ্ছু। বইন মরি গেছি, ফুফু মরি গেছ, নানি মরি গেছ, হ্যাঁ এটা বুধবাই তো না, কিন্তু যায় মানুষ একবারে পঙ্গু হয়ে যায় গিয়া। নাম্বার 1, কোন বেটি মানুষের স্বামী যদি মরি যায় তে একবার এই বেটির দুনিয়া অন্ধকার হয়ে যায়, হয় না? বেটিয়ে বুঝা যায় আসমান ভাঙ্গিয়া মাথা থড়িস পড়ছেন না, আসমান ভাঙ্গিয়া মাথা পড়ে গেছে, হাসাও পড়ে যায়। যে মহিলার স্বামী মারা যায় বড় দুর্গতির দিন যায়, বড় কষ্টের দিন যায়। মহিলা বুঝিলাইতে আমারে আল্লাহ কোন পরীক্ষাত পালাইছন, নতুবা কোন দুষ করছি আল্লাহর কাছে। হয়তো কোনো দোষের কারণে না শুক্রের কারণে কোনো মহিলা স্বামীরা যদি জীবনে কষ্ট দেয়, কোন মহিলা যদি স্বামীরা যদি জীবনে বড় বড় দুঃখ দিয়াতা হয়, আল্লাহ কইবা ও আল্লাহর বন্দিরে তোর স্বামীর কদর বুঝবাইলে না, দেখ তোর স্বামীরে আমি জমিন থেকে চিনাইয়া লইয়া যাইয়ার গিয়া। ও গেলে না বুঝবাইতি, গেলে না বুঝবাইতি। বাপ না মরলে বুঝা না, মরলে বুঝা যায় বাপ খেয়ে আসলা। এমনি কবে বুড়া মরে না খেতে, বুড়া বেটি খালি খেট খেট করে মরি গেলে বেলা আসলো। ও ভাই মুসলমান, এর লাগি মহিলাকে বেশি বেশি করিয়া নামাজ পড়িয়া দোয়া করক্কা স্বামীর জন্য। মহিলাদের জীবন, স্বামী যদি মারা যান জীবন একবার অন্ধকার হয়ে যায় বাবা, বড় কষ্টের দিন যায়। এর লাগি মহিলা হলে বেশি বেশি করিয়া সবর করতা। মহিলাদের আল্লাহ কতটুক সবরের তৌফিক আল্লাহ দান করছেন। অনেক মহিলা হল আসন, স্বামী আসন বিদেশ বাড়ি, স্বামী অকল বিদেশ বাড়ি আসন, মহিলা হলে কত সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া বাড়িতে আসন। আসন না আসন। হ্যাঁ, একজন স্বামী গেছেন আমার ভারতের ভিতরে বেঙ্গালুর, চেন্নাই, মিজোরাম, মণিপুর, নেপাল, আগরতলা, ভুটান। 3 মাস পরে আইত্রা, কোনো বাধা নাই। 6 মাস পরে আইত্রা।
কিন্তু সব থাকি দুই গোড়ার জীবনে বড় কষ্ট যায়, তবে রুজির লাগি পয়সা বানাইবার লাগিয়া প্রবাসের জীবন দুবাইতে যারা যায়, সৌদিতে যারা যায়, যে ছেলেটা গেল বিবাহ করিয়া আপন স্ত্রীরে ঘরের মধ্যে রাখিয়া, সে কিন্তু তার জীবনে কতটুকু কষ্ট ধারণ করে। মেয়েটায় বাড়িতে তাকিয়া স্বামী বিদেশ বাড়ি, সেই মেয়েটায় বুঝের স্বামী বিদেশ বাড়ি কতটুকু কষ্ট মেয়েটায় বুঝের। এই মেয়েরা কতটুক সবর করিয়া স্বামীর বাড়ি জিন্দগি কাটার, আর স্বামীটা ছেলেটা বিদেশ বাড়ি টেকার কারণে কত মায়ার স্ত্রী বাড়ির মধ্যে ছাড়িয়া, মা বাবা ছাড়িয়া, একমাত্র সম্পদ বানাইবার লাগিয়া নফসর লাগি জিহাদ করিয়া ত্যাগ স্বীকার করিয়া বিদেশ বাড়ি গিয়া বৎসরকে বৎসর কাটার। তবে বিদেশ বাড়ি যারা ছেলেরা যায়, সমাজ কম বৎসরে একটা বার বাড়িতে ঘুরে আসার জন্য চেষ্টা করক। 2 বছর হইলে দিন বেশি হয়ে যায়, আপনারও বিশেষ করিয়া হক আদা হইত না, স্ত্রীর হক আদা হইত না। এর জন্য বিশেষ করিয়া বছরে বছরে যদি একবার স্বামী সকল বাড়িতে আসত, তাহলে এমন কোনো অসুবিধা নাই। আর দূর দেশের স্বামী সকল গেলে নিম্নস্তর, একবারে নিম্নস্তরের 3 মাস ঊর্ধ্বে 6 মাস, 6 মাস পর্যন্ত একজন মহিলা স্বামী ছাড়া তাই ধৈর্য ধারণ করিয়া মহিলা থাকতে পারেন, অসুবিধা নাই। ভাই মুসলমান, আল্লাহ নিয়ামত দান করছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ যত নিয়ামত দান করছে শুকরিয়া আমরা বেশি করে আদায় করতাম। আল্লাহ আমরার জেলা খাবাইত্রা লাখ কোটি শুকরিয়া, আমরারে আর বালা করিয়া খাওয়াও। আল্লাহ আমরার জেলা পরিধান করাইত্রা, আল্লাহ আমরারে পরিধান করাও। আয় আল্লাহ আমরারে যেটা দৌলত দিছো, আল্লাহ দৌলতর প্রতি শুকরিয়া আমরা আদায় করিয়ার, আল্লাহ আমরারে আরো বাড়াইয়া দেও। ইলা যত বন্দা বান্দি হলে খাইবা বেশ করে শুকরিয়া আদায় করবা। এর আরে আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বড় করি গো সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় হইব নি? ভাত খাইয়াও কই আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আল্লাহ লাখ লাখ শুকরিয়া যেটা খাইয়া শিরা দি শুটকি শিরা দি খাইয়া কই আল্লাহ তো মজা। আল্লাহ আরো বেশ করে খাওয়াইও বহুত বড়। আল্লাহ খালি খানিত বাড়াইব, খানিত রিজেক বরকত এবার খাইয়া যদি কই কোনো মহিলা যদি বালাও খাইয়া কয় এমন গর আইলাম বেটা সানা আর বুট ছাড়া কিছু বুঝে উঠা। এটা কিছু আছে বেটা মানুষের বেআন্দাজি, খাইলা সুজা সানা নিয়ে তৈ দিলা 1 গাঁট, মটর 1 গাঁট, আলু চকির তলে 1 বস্তা আৰু খাও। আচ্ছা হোসেন খেয়ে কতদিন যারব? এটাও কিছু বেআন্দাজি। সব আইটেমের দরকার আছে। ডাক্তারে কইছে শাক সবজি খাইতে, ও শাকও খাও, সবজিও খাও, মাছও খাও, মাংসও খাও, ডিমও খাও, সব আইটেম মাঝে মধ্যে হইতো, বেশ হইতো না, লিমিটেড হইতো। আইজো মাছ খাইত্রায় রৌ মাছ সালানি, খাইলা বার সিলভার, ফরুয়া বার জাপানি, তসুয়া বার ফাঙ্গাস, এর বাদর দিন মামলেট। ইলা যারা বেশ করি খাইবা পয়সা জমাইতে বেশ পারতা নাই। এক তো ইলগিয়া ক্ষতিও করব, বড় বড় বেমার হইব। ডেইলি মাছ যারা খায়, মাংস খায় যারা খায়, বেমার বড় বড় হইব। এখন বুধবাইত্রা আখটা দেখবাই বড় বেমার হয়ে গেছে, পেটর চর্বি হয়ে গেছে। আখটা দেখবা কিডনির দরি লাইছে, আখটা দেখবা হাড়ও ভানি হয়ে গেছে। এর লাগি মাছ মাংস লিমিটেড খাকুয়া, আর মাঝে মধ্যে নিরামিষ খাকুয়া, সবজিও খাকুয়া। খালি চানা মটর এক লাগাতার খাইবা না, বেটিন তরে যা খাইবা না। ইলা হয় দাঁত ইলা হয় বেটিন তে কোনো সময় খাইয়া কন খাইলাম না রে, ইলা কইতা না। বলে আল্লাহ স্বামীর বাড়ি আইছি, যা খাইছে শুকরিয়া, তবে আরো খাইলাম মানে আমার শ্বশুরিয়ে দিতরা না। কোনা কানো আসুন শ্বশুরি গরম জল্লাদ, হ্যাঁ এর লাগি খেও। এইভাবে কোনো মানুষের খানির ব্যাপারে কষ্ট দিতা না, দুঃখ দিতা না। বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো সব জিনিসের উপরে শুকরিয়া আমরা আদায় করতাম। কাপড় যেটা পরিধান করতাম, কাপড়ের প্রতি শুকরিয়া আপনি আদায় করতাম। কাপড়ের প্রতি কিতা করতাম? তো আল্লাহ আরো বালা বালা কাপড় পরিধান করাইব। আল্লাহ কিতা করাইব? বালা বালা আরো কাপড় পরিধান করাইব। দিল এইখান আন্য বলে দিলাম না, খালি কইতা শুক্রিয়া। আল্লাহ যেটাও ঘরের বালা খালি দিল ওখানে আনতায়।
ওয়াশকুরু লি ওয়ালা। তুমি তান কি করো তোমার উপরে মুসিবত আই গেলে তুমি তান আমানুস্তাইনু আমার কাছে নামাজের মাধ্যমে তুমি তান সাহায্য চাও। নামাজের মাধ্যমে সবর করো। নামাজ সব জিনিসের উপরে সবর করা খান বালা। একজনে গালি আইছে সবর করি আল্লাহর কাছে বিচার দিয়া তুমি রাখি দাও। আল্লাহ অমুকে আমারে গালি গালাজ করলো, একদিন না 2 দিন না 3 দিন করিয়া গালি আইল। সবার যদি করো আল্লাহর কাছে খান্দ জানিয়া রাখবাই। সবর করো খান্দ আল্লাহর কাছে দোয়া করো, একদিনের বিচার তুমি পাইবাই। যে গালি আইছে তার বিচার আল্লাহ জমিন একদিন করবা, দেরি করতা নাই। এক মহিলা আসলা, এক মহিলার বিবাহ হইছে এক জায়গার একটা ঘটনা আমি কইয়ার। আর শ্বশুরিয়ে খালি লাগা বাজা করন, জামাইয়ে খালি প্রত্যেক দিন মারন। মহিলা কত মায়ের খাইলো কান্দিল, আমার কাছে একদিন কইল বলে বাজান আমার একটা তাবিজ দেখবা। আমার স্বামী বড় ভালো একজন মানুষ আসলা, প্রত্যেক দিন আইয়াও যেমনি আমার শ্বশুরিয়ে কয়খান লাগাই, এখন আমার ঘরের স্বামীয়ে খালি মারন। এইভাবে মাসও আমি মায়ের খাই, 20 দিন 10 দিন আমার ফাঁকো যায়। মায়ের খাইতে খাইতে হাড্ডিত পর্যন্ত ধরে লাইছে। বাজান আপনি আমার লাগি দোয়া করো। আমি কইলাম এক কাম করো, এটা তবি বলার দরকার নাই, তুমিও দোয়া করো আমিও দোয়া করবো। আমি দোয়া করবো আল্লাহ এই স্বামীরে আর এই তার মারে হেদায়ত নসিব করতাম। যেন হক আসন এনরে আল্লাহ বালা করবার, যেন না হক আসন এনরে আল্লাহ জমিন তাকি উঠাই লাইবা। তুমি খালি দোয়া করিও নামাজ পড়িয়া, তুমি প্রতিদিন হাজত নামাজ পড়িয়া দোয়া করো, ও আল্লাহর বন্দী আমার কাছে কথা গান শুনিয়া শান্তি পাইয়া গেছে গিয়া। যেমনে হাজত নামাজ প্রত্যেক দিন 2 রাকাত করে পড়া লাগাইছে, ফড়ি আল্লাহর বান্দে মাত্র গেছে 3 মাস পরে খবর আইছে হঠাৎ মহিলার শাশুড়ির পেটও বেদনা ধরছে, বেদনা লইয়া দৌড় পড়ছে। খবর পাওয়া গেছে আস্তা লিভার ক্যান্সারে বেরি লাইছে। আস্তা লিভার কি তো হইছে ক্যান্সার। আর গেছে মাত্র আরো 3 মাস 6 মাসের ভিতরে আল্লাহর বেটি খুশি হইয়া কইল হুজুর জীবনে মায়ের খাইলাম 2-2.5 বছর এক টাইপ, আর আপনি নফল নমাজের কথা কইসলা দোয়া কইসলাম আল্লাহ মনে হয় আমার দোয়া কবুল করে লাইছি, যার কারণে জীবনে মায়ের খাইলাম। এই মহিলারে আল্লাহ বড় ক্যান্সার বেমার দিয়ে আটকাইয়া গড় তাকে তুলে লাইছে। আল্লাহর বান্দির এখন বড় সুখ হইছে, বর্তমানে 5টা বাচ্চার মালিক, জামাইয়ে একটা দিন মারামারি করে না। এর আগে 2.5 বছর খালি মায়ের খাইছে। এটা আমরা কিছু শ্বশুরি হকলে লাগাইয়া ওলা ছেলের বউ এন্তরে মায়ের খাওয়ান তো বাদ অভ্যাস। এটা কিতা খাইলাই নি আর খামাই মাঞ্চর বদুয়া লাগি যায় রেওয়া। মাঞ্চে দুঃখ ফাই আনলে যদি খান দিয়া কইলায় মাঞ্চর কিতা লাগে বদুয়া লাগে। সবর করিলাও খেয়ে গালি লাইছে। খানির বেলায় সবর করো, কোন মুসিবত আইছে বাইরে তুমি সবর করিলা, যতটুক পারো সবর করো। সবর করলে তুমি একদিন না একদিন সেই খবর পাইবা, তার ফল পাইবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবর করনেওয়ালার পাশে আছেন। সবর যারা করেন সবর করনেওয়ালার আল্লাহ দারো তাগন মানে এরার লগে তাগন, এরারে আল্লাহ বড় বালা ভাই। ও সুবহানাল্লাহ। সবর করনেওয়ালারে মানে পাশে তাগন, বিশেষ করে আল্লাহর বান্দেগার। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জীবনে সবর করার চেষ্টা করক। আন্দাজি সুইসাইড করা লাগুন না জানে, আন্দাজি ফাঁস লাগিয়া বিষ খাইয়া মরার যাই না জানে। আমরা দেশে এক মহিলা বিষ খাইয়া আজ তাকি কয়েক বছর আগে মারা গেছিল। আর আরেক বেটিয়ে দৌড়ে গিয়া কর শুনছনি অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। বুঝেছিস বেটিয়ে বিষ খাইয়া মরছে এক ফুয়ার বউ ছেলের বউ। আর আরেক বেটি দৌড়ে গিয়া লাগাবাড়ি গিয়া কইতরা শুনছনি একটা বলে না বলে অমুকর ফুয়ার বউ মস্তু খাইয়া মরি গেছে। মস্তু পাইছ না, এগুন নাম হলো উস্তাদ। টাটা ফ্যান উস্তাদ আছে না কীটনাশক, ও বেটিয়ে উস্তাদর নাম কইছে মস্তু। বুঝাইছ
এটা আমরা মানছে বেজান বুল মাত মাতন মাঝে মাঝে কিতা মাতন বুল শব্দ কই আইজ তাকি 20, 25, 27, 28 বছর আগর ঘটনা কইয়ার 27, 28 বছর আগর ঘটনা কইরা আমি তখন মাসাত পড়িয়া মরির সাবে বাড়ি ফুকুর জ্বালাইতরা এক মরির সাবে বাড়ি ফুকুর ফুন্না ফুকুর জ্বালাইন জানি ফুন্না ফুকুর জ্বালাইতরার অনর মাঝে 2 জুড়ি মানছে মাটি কাটিতরা 2 জনে খাটন 4 জনে বই নলা নানি মরি সাবে খানি দিছুন খুব বালা আমি গিয়া কই আর কিতা রে বউ মরি সাবর বাড়িত খানি কেমন কিলা কিতা আমার জানা আছে মরির সাবে খানি বালা দে কইতে আর মাতিও না মরির সাব ইডিয়ট মানুষ তো মরির সাব কি জাত মানুষ ইডিয়ট মানুষ আসলে কামলা বেটাইন তো মাটি কামলা মানুষ বুঝছই না কইতে আসলাম মরির সাব গ্যাজুয়েট মানুষ কইতে ইডিয়ট মানুষ বুঝতে পারছে এর আগে আলোচনা করছি সমালোচনা করছি বুঝছে না সমালোচনা এক শব্দ আর আলোচনা এক শব্দ আর এক জিনিস ভুল হয় আমরার দেশও প্রায় মানুষ কইবা যাও কাগজ ওখান ড্রেস সরিয়া লইয়াও ড্রেস এগু ড্রেস দিরে এগু শুদ্ধ হইল জেরেক্স এটা ভুল কই আন্দু ইটা ও হে একবার ড্রেস কই আব জেরেক্স আর না চাইব হায়ার সেকেন্ডারি বেটি বিয়া করলি তো ফোড়ায় গড়াও নাই বগল মোর পরিচয় হইল যে বিলকুল ফোড়ে না বালা সুহবত থাকে না সেও যদি ফোড়ে না দুনিয়ার কোনো শিক্ষা থাকে না ইসলামিক শিক্ষা হোক জেনারেল শিক্ষা তুরা থাকে বেশ থাকে না বালা বানসর দ্বার লইলা বিচারির দ্বার লইলা মানুষ বিচারি যায় এটা বেজান মানুষ হইবা তো হুসাইনের বাঘে বিচার বলা যে মানুষের শিক্ষা কম আছে এরপরে বিচারি মানুষের লগে চললে বালা মানুষের লগে চললে বালা আন্দু চলবো কারণ কিতা শিক্ষা নাই এর লাগি আবার ড্রেস কইব হে জেরেক্স পাইতো না কিতা কইব ড্রেস কইব যা কাগজ এখন ড্রেস লিয়াও করিয়া এগু শব্দ হইল গিয়ে XEROX জেরেক্স এরপরে দেখো আরেকটা জিনিস ওবাই দি ফিস রাস্তা শিববাড়ি লুলার আইছে আর এখন শুনিয়া কইবা আল্লাহ কইছিলাম বাত্তি যে বিয়া দিতাম আন না আর এখন কইবা কু বাবা অমুক অমুক ফুয়া গুল লাগি ফুড়িয়ে কু বিয়া দিতাম না বলে না বেশ সুবিধা নাই গিয়ে দেখছি দিন কর লুলার কর মা তো জানে নাই বিয়া যাইব বুঝেছে এরপরে মাঝে মাঝে সড়ক আইল দেন না গাড়ি রেস কমবার লাগি স্পিড ব্রেকার হও স্পিড ব্রেকার ব্রেক স্পিডটারে ব্রেক করতো স্পিড গাড়ির স্পিডটারে কিনা করতো ব্রেক করতো আমরা স্পিড বিকার বুঝছে তা বল এরপরে কিছু দেখছি শুনছি আচ্ছা ভাই আল্লাহ আচ্ছা দোয়া আদা করে ইনশাল্লাহ দোয়া করুন জি জি মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ ও এখন দোয়া করুন ওয়াজর বাদে যাই হোক আল্লাহর বান্দাগান এর লাগি বিশেষ করিয়া আমি কথা আসলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহর জাত হইলা সবর করে বিষয়া মরছে বেটির দুঃখে এখন জামাইয়ে জেল কাটিতরা এর লাগি অনেক ছেলেরা হবে ফাঁস লাগিয়া মড্ডা পরিবার ধ্বংস করডা আল্লাহকে বাঁচতে বাইরে দয়া করিয়া সবর করিও জীবনে মুসিবত আইব আপনার উপরে কেস পড়ব কিবা তো কোনো বড় মুসিবত আইব বিভিন্ন ধরনের মুসিবত আইয়া পড়ব আপনার খানির ব্যাপারে পড়ব আওলাদর ব্যাপারে পড়ব ধৈর্য ধারণ করার চেষ্টা করিও সবর করনেওয়ালা সম্পর্কে নবী যে ফরমাইছেন আস-সাবরু নিসফুল ঈমান সবর হইল গিয়া ঈমানের অর্ধেক সবর কিটা ঈমানের অর্ধেক অঙ্গ এর লাগি সবর যেন করবা আমরা একদিন এক উস্তাদ আসলা উস্তাদ রেওয়ালা গ্রামের মানুষ দুগিয়ে কিছু বকাবকি করছো আমরা সাক্ষী সামনে
গিয়া করার দিন কইলাম হুজুর আমরা সাক্ষী আছি প্রায় 5-7 জন, আপনারে ও কারণে বসত আপনারে খুব গালি গালাজ করছে। ও সময় আমরা উস্তাদে কইলা কয়জনে শুনছে বলে অতজনে বলে হুজুর অথরিটি দেখবা আমরা তার গিয়ে আমরা ডাক দিব, ডাক দেখুন বিচার মানুষ নি আমরার হুজুর দেখে নতুন গালি গালাজ করলে আমরার হুজুরে উঠিয়া কইলা হে আমার গালি আইছে ঠিক আছে, আমার মন তুরা দুঃখ আইছে, আমার তোমার তানর আইছে, কিন্তু আমার শরীর কোনো বাজু ফসিছে নি দেখো চাইন বলে না বলে অন কত ডাক পড়ছে নি বলে বুধ ভাই এক সবক পাইলাম, এক সবক পাইলাম। কইবা তে তো গালি এই না বেশ করে হিন্দু আর বিচার উচার তেরা সবর করে দিবা, মন যেখান দুঃখ আইব ইকান কিন্তু ছুটত না, ইকান বেটা বিচার দিয়া রাখি দিব। এর লাগে বাইরে দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করিয়া আমরা সবর করতাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ কইতরা তুমি তান মনে করিও না যারা আল্লাহ রাস্তার মধ্যে মারা গেছ ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা মানে আল্লাহ রাস্তার মধ্যে যারা মারা গেছেন মৃত্যুবরণ করছেন এরারে তুমি তার মরা মনে করিও না। আল্লাহ কইছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, ইলা তুমি দান কইও না যারা আল্লাহ রাস্তার মধ্যে কাতল হইছেন, জিহাদের ক্ষেত্রে যারা শহীদ হইছেন কাতল হইছেন এরার বিশেষ করিয়া তুমি দান মরছন বলিয়া বিশ্বাস করিও না। বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, এরা জিন্দা এরা মরা না, তুমি দান নিকান বিশ্বাস করিও না, মনের মধ্যে রাখিও না। এর কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান যারা মানুষ আল্লাহ রাস্তার মধ্যে মারা যান ফি সাবিলিল্লাহ শহীদ হিসাবে এরারে কিসে করতায়, এরা জিন্দা মনে করতায়, এরা সম্পর্কে আল্লাহ আবার কোরআনের মধ্যে আবার ঘোষণা করছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। বিশেষ করিয়া যারা আমারে ডরাই গেছে আমি আল্লাহর জাতর ডর তাদের দিলের মধ্যে জায়গা দিলাইছে, আমি আল্লাহর জাতে তাদের জন্য খুশির সংবাদ রাখছি, খুশখবরি জানাইয়া রাখছি। ওয়াবাশশিরিস সাবিরিন, যারা আমারে ডরাইছে আমারে ডরাইয়া আমি আল্লাহর জিকির আজকার করছে, যারা ডরাইয়া অন্যর কোনো ক্ষতি করাত গেছে না, অন্যরে দুঃখ কষ্ট দেওয়াত গেছে না, এইভাবে তাদের জন্য এরা সবর করনেওয়ালারে আমি আল্লাহ যাতে কই আর ওয়াবাশশিরিস সাবিরিন, এরা সবর করনেওয়ালা এরার লাগি সুসংবাদ হইল গিয়া আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কইতরা যখন ও আমার বান্দা হল তোমার তানোর উপরে মুসিবত যখন আইজিব ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মুসিবত আইলে তুমি তান বেশ করিয়া পড়িও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরছন মুসিবত নানি, দাদা মরি গেছন মুসিবত মাইকো জানাইছন এটার লাগি ইন্না লিল্লাহি কয়, মা মরি গেছন ইন্না লিল্লাহি পড়ত, কোন মুসিবত আই গেছে ইন্না লিল্লাহি পড়ত, কোন সমস্যা দেখা দিলাইছে ইন্না লিল্লাহি পড়ক কি করমু তো ইনশাআল্লাহ। আল্লাহর যত বেশি ইয়াদ করবা তত বেশি আল্লাহ ইয়াদ করায়, যত বেশি করিয়া সবর করবা তত বালা খবর পাইবাই, যত বেশি করি শুকরিয়া আদায় করবা তত বেশি আল্লাহ সব জিনিসের মধ্যে আল্লাহ বরকত ডালিয়া